বিজেপির ভূমিকাকে সত্যি সন্দেহের বাইরে হয়তো আর রাখা যায় না, তার কারণ এই বিজেপি নানা রকম অশান্তি পাকানোর চেষ্টা করছে ওই সীমান্তে। তাহলে মোহাম্মদ ইউনূস আপনি কি এবার বিজেপিকে দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন? বিজিবি অর্থাৎ যারা বাংলাদেশ বর্ডারের দায়িত্বে রয়েছেন সেই সৈন্যবাহিনী তারাই এবার নানাভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে, অন্তত অভিযোগ এমনটাই উঠে আসছে। সেক্ষেত্রে বিএসএফ এর ভূমিকাটা কি হবে? এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি এবার ময়দানে গ্রামবাসীরা তারা বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত। 1 ইঞ্চি জমি ছাড়তে তারা রাজি নয়, দরকার হলে সামনে দাঁড়িয়ে তারা নিজেদের ভূখণ্ডকে রক্ষা করবেন, এমনটাই বলছেন গ্রামবাসীরা। আমাদের প্রতিনিধি ভাস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন একবার। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মালদহ জেলা। যে মালদহ জেলার যে প্রান্তে ভারতীয়রা তারা দিনরাত এক করে প্রতিহত করছে বাংলাদেশি অনুপ্রবেশ, বাংলাদেশি জঙ্গিদের, বাংলাদেশি সন্ত্রাসবাদীদের এই রাজ্যের মাধ্যমে এই দেশে প্রবেশ করা। আর এটা একটা ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু এর আগে নজরদারি চালানো হতো বিএসএফ এর তরফে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রযুক্তিগত কারণে এবং বিএসএফ এর কার্যপদ্ধতির সুবিধার জন্য এই ওয়াচ টাওয়ারটিকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা যেটা ভাবছেন যে এই ওয়াচ টাওয়ারটাকেই তারা ব্যবহার করবেন তাদের নিয়মিত নজরদারি চালানোর জন্য। এই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার ওই রকি আর আমি উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে। তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে, বিজিবিও রয়েছে। তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেকটা রিস্কি। তো রিস্কি, কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না। আগে দেশ তারপরে জীবন। আগে দেশ তারপর জীবন। এই ভূখণ্ডের 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না, সাফ বার্তা ওই সমস্ত স্থানীয়দের। তারা আরো কি বলছেন শুনুন একবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন গ্রামবাসী। আপনারা ওয়াচ টাওয়ারে কেন? আমরা ওয়াচ টাওয়ারে রয়েছি কারণ কি যে আমাদের যেহেতু বিএসএফ এখন যেতে দিচ্ছে না ওই সাইডটাই, তো আমরা ঠিকঠাক নজরদারি চালাতে পারছি না। তো সেই কারণে এই ওয়াচ টাওয়ার বিএসএফ এরই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার রয়েছে। তো এই পরিত্যক্ত ওয়াচ টাওয়ার ওই রকি আর আমি উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে। তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে, বিজিবিও রয়েছে। তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেকটা রিস্কি। তো রিস্কি, কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না। আগে দেশ তারপরে জীবন। আর নেশন ফার্স্ট এই মন্ত্রকে সামনে রেখেই এই মুহূর্তে ভারতীয়রা তারা সীমান্তে বিএসএফ এর পাশাপাশি বাড়তি নজরদারি চালাচ্ছেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। সীমান্তে কাঁটা তার দিতে বাধা। মালদার সুখদেবপুরে কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে। অনুপ্রবেশ হতে সমস্যা হবে, সেই কারণেই কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ সুখদেবপুরেরই বাসিন্দাদের। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অঞ্চলে, এই সুখদেবপুর অঞ্চলেই রোহিঙ্গারা ধরা পড়ে। বাংলাদেশ সীমান্তে বহু রোহিঙ্গা রয়েছে মনে করছেন মালদার সুখদেবপুরের বাসিন্দারা। এমনকি বাংলাদেশের দিকে ব্যাংকার তৈরি হচ্ছে বলেও তাদের দাবি। তার কারণ প্রচুর পরিমাণ মাটি কাটতে দেখা যাচ্ছে, মাটির ঢিবি তৈরি হচ্ছে। এবার ওই সমস্ত গর্তগুলোকে করে আদৌ কি করার চেষ্টা করা হচ্ছে, মূল উদ্দেশ্যটা কি, সেখানে কি কেউ বা কারা লুকিয়ে থাকার চেষ্টা করছেন, কেন কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন অনেক। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি যাব। ভাস্কর, কেন বাধা দেওয়া হলো কাঁটা তার দিতে, কারা বাধা দিল, এবং দ্বিতীয়ত এতদিন তো মাটি খোঁড়া হয়নি, আজ কেন হচ্ছে, ওখানে কেউ বা কারা লুকিয়ে থাকার প্রচেষ্টা, আসল ছবিটা কি? একদমই সুচিতা, দেখো এটাই সব থেকে বড় আশঙ্কার জায়গা। যেভাবে মাটি খুঁড়ে ঢিবি বানিয়ে কার্যত সেগুলোকে বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে,
এখানেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে। স্থানীয় গ্রামবাসীরা সুখদেবপুরে তারা যেটা সন্দেহ করছেন, ওই মাটির ঢিবির আড়ালে যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, যারা জঙ্গি, যারা কিন্তু ষড়যন্ত্র করেন ভারতের বিরুদ্ধে, তারা লুকিয়ে থাকতে পারেন। পরবর্তী ক্ষেত্রে কুয়াশার সুযোগ নিয়ে কিন্তু তারা চেষ্টা চালাতে পারবেন যাতে অনুপ্রবেশ করা যায় এই বাংলাতে। এবং যে ছবি রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে, যেভাবে মাটি কেটে ঢিবি বানিয়ে সেটাকে কার্যত বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে, সেখানে অনেকেই লুকিয়ে থাকতে পারেন। এমনকি যারা সুখদেবপুরের বাসিন্দা, যে ভারতীয়রা নিজেদের সীমান্তকে বাঁচিয়ে রাখার জন্য বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাগাতার কিন্তু লড়াই করে যাচ্ছেন এই সীমান্তে। এমনকি আমরা দেখাচ্ছিলামও যে বিএসএফ এর পরিত্যক্ত ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের মাধ্যমেও কিন্তু গ্রামবাসীরা তারা নজরদারি ইতিমধ্যে শুরু করেছেন যে যাতে কোনোভাবেই যে অংশে কাঁটাতার নেই সেই অংশ দিয়ে কোনো অনুপ্রবেশ না ঘটতে পারে, কোনো চোরাচালানকারী, কোনো জঙ্গি, কোনো রোহিঙ্গা যাতে আবারও ভারতে প্রবেশ না করতে পারে। যারা স্থানীয় তারা বলছেন এর আগেও সীমান্তের এই ফাঁকা অংশ দিয়ে রোহিঙ্গা প্রবেশ ঘটেছে এই রাজ্যে। বেশ কিছু রোহিঙ্গা তারা বিএসএফ এর হাতে ধরা পড়েছে। সাধারণ মানুষ তারাও কিন্তু সাহায্য করেছেন বিএসএফ কে। এবং সকাল থেকে রিপাবলিক বাংলা একমাত্র খবরের চ্যানেল যারা আমরা গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি। এবং দর্শকদের সেটা এই মুহূর্তে সকালের ছবিটা আরো একবার দেখাবো। আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের প্রান্তে যারা জড়ো হচ্ছেন আর যে সীমান্তের খোলা অংশ দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন, সেখানকার গ্রামের বাসিন্দারা বলছেন তাদের স্বরূপ তারা জানেন। আচ্ছা, এই যে উল্টো দিকে যারা ভিড় করছিল, এরা কারা? এরা কি বাংলাদেশি? বাংলাদেশি তারা নৌবাদী, ওরা উনি সরকার পাঠাচ্ছে তাদেরকে, তারপরে এখানে হতে দিবে না, বুঝতে পারলেন? এই বর্ডার তো খোলা, এখান দিয়ে অনুপ্রবেশ আগে হয়েছে? হয়েছে, অনেকদিন হয়েছে। আচ্ছা, কখনো রোহিঙ্গা এসেছে? রোহিঙ্গা এসছে, আর আগে ধরাও পড়েছে। যে অংশে কাটাতার নেই সেই ফাঁকা দিয়ে আসতো। এর আগে রোহিঙ্গা এসেছে কেন? হ্যাঁ, বর্তমানে ভিড় জমি আছে। হ্যাঁ, তো এদের মধ্যে রোহিঙ্গা লুকিয়ে নেই তো? থাকতেও পারে, অবশ্যই আছে এদের মধ্যে রোহিঙ্গা লুকিয়ে? হ্যাঁ, অবশ্যই পাকিস্তানের লোকও থাকতে পারে, ওদের সাথে জড়িত আছে। মানে এই চ্যানেলটাকে দিয়ে রোহিঙ্গা ভেতরে ঢোকানোর চেষ্টা হচ্ছে। মানে এটা আমরা যদি বন্ধ করে দিই তা চোরাই কারবারটা বন্ধ হয়ে যাবে। চীনের লোক তাও ধরা পড়েছিল, বাংলাদেশ চলে গেছিল, বাংলাদেশ থেকে আবার যখন ঘুরে আসে ভারত দিয়ে যখন পার হয় তখন ধরা পড়েছিল। কোথা থেকে আসলাম? বাংলাদেশ থেকে আসলাম। তাহলে বিজিবি কি করে? মানে বিজিবি এদের সাপোর্ট করে, আটকায়, ওরাকে সাপোর্ট করে। ওই দেশে সরষার খেতে মানে শুতে ছিল, ঘুমিয়ে ছিল, দেখছি ওদের হাতে হাতিয়ার মাতিয়ার সবকিছু আছে, দেখলাম। তোমরা কাজে গিয়েছিলে? হ্যাঁ, আমরা কাজে গেছিলাম। এক কোমর খুঁড়ে ওরা বসে আছে পিস্তল সেটিং করে। যারা এই সুখদেবপুরের বাসিন্দা বা যারা ফেন্সিং এর কাজ করতে গিয়েছিলেন, তারা নিজেদের অভিজ্ঞতা যেটা বলছেন সেটা চমকে দেওয়ার মতো। আদতে বিজিবি রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করানোর জন্যই ইউনুসের অন্য জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে কাঁটাতারের যে বেড়া, সেই বেড়া দিতে চাইছে না। ভিডিও সঞ্জয় নেয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।